আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। এই যে দেখেন আমরা এখন বাজারে যাবো কিন্তু তখনই সে তার মার সাথে কথা বলতেছিল মানে আমার শাশুড়ির সাথে। তো আমার শাশুড়ি ফোন দিয়েছে এজন্য কথা বলতেছিল। আমাকে বলছিল রেডি হওয়ার জন্য। আমি তো রেডি হয়ে কতক্ষণ থেকে বসেছিলাম। কিন্তু এখন আমার শাশুড়ির সাথে কথা বলতেছিল। তো এই যে আমি এখন বের হব এর জন্য সবকিছু বের করে নিচ্ছিলাম। আর দেখেন আমার হাতটা কিভাবে পুড়ে গেছে। আমার না খুবই মানে কাটাকাটি বা রান্না করতে গেলে হাত অনেক পুড়ে যাবে বা কেটে যাবে। এর জন্য আমাকে একটা দারাজ থেকে হ্যান্ড গ্লোভস কিনে দিছিল। তো সেইটা আমি এখনো অব্দি হাতে দিয়ে রান্না করিনি। যে এখনো সে কথা বলতেছে। তো কথা বলা শেষ হলে আমরা আসলে বের হব। এই যে ফাইনালি বের হলাম। আসলে আমার ননদটা কালকেই আসবে। যার জন্য এখন একটু বাজার করে নিচ্ছিলাম। ও অফিস থেকে আসার পর কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা বের হয়ে গেলাম বাজার করার জন্য। তো এখানে অনেক ধরনের মাছ উঠছে। আর আমাদের এখানে ৩ টা বাজার একসাথেই। তো আমরা ৩ টা বাজারই একসাথে ঘুরে দেখি যে কি উঠলো না উঠলো। সবকিছু দেখার পর যেটা ভালো হয় সেটাই আসলে আমরা নেই। তো এই যে এখানে আমার মাছ দেখতেছিলাম। আমার যে ননদটা আসবে মানে আমার খালার শাশুড়ির যে বড় মেয়ে ও হচ্ছে অনেক ধরনের মাছ খায় না। তো আমার শাশুড়ি এটা আমাদেরকে বলে দিয়েছিল যে ও কি টাইপের মাছ খেতে পছন্দ করে সেগুলোই আমরা নিচ্ছিলাম। তো এখানে যে মাছ নিচ্ছিলাম আর আমার হাসব্যান্ড শুধু শিং মাছ কেনার খুব ইচ্ছা ছিল কিন্তু আমি না বললাম। কারণ মেহমান আসলে আসলে এই ঝামেলাগুলো করতে অনেক সমস্যা হয়ে যাবে। যেহেতু একা হাতে রান্না-বান্না করি। এর জন্য ওরে আমি আর শিং মাছ নিতে না বললাম। তো আমাদের মাছ নেওয়া শেষ। এখন মুরগি নিচ্ছি। দেখেন ও না কিভাবে এই মুরগির সাথে লেগেছিল আমার দেখে এত ঘৃণা লাগতেছিল। মানে ছেলে মানুষ না কেমন জানি এগুলো বুঝি না পরিষ্কার পরিচ্ছন্ন কিভাবে থাকতে হয়। যাই হোক সবাই এক না। এখন কাঁচা সবজি নিচ্ছি। কাঁচা সবজির যে দাম মানে কি বলবো। আর এই যে দেখেন কি সুন্দর যে পুঁইশাকের যে বিচিগুলো থাকে সেগুলো। তো আমাদের কেনাকাটা শেষ। এখন একটু এই দোকানে আসলাম। এখান থেকে কিছু কেনার ছিল সেগুলো কিনে আমরা আসলে বাসায় যাব। তো আসলে অনেকদিন পর আমি আর ও একসাথে বাজার করলাম। আমি তেমন আসলে বাজার করি না। ওই বাজার করে। ওর সাথেও আমি তেমন একটা যাই না। তো আমাদের এই যে বাজার করে শেষ বাসায় চলে আসছে। এখন সবকিছু ঠিক করে রাখতেছি। যেহেতু অনেকগুলো বাজার করলাম, মাছ কিনলাম, সবজিও কিনলাম। তো আমি সবকিছু একটু বেশি করলাম। কারণ আমাদেরও তো লাগবে বাজার। এর জন্য আমরা মাসিক যে বাজারটা সেটা একবারে করে রাখি। তো এখন আজকে মোটামুটি করলাম। মেহমান আসবে তাদের জন্য আলাদা করে সব করে আলাদা করে রাখতেছিলাম। যাতে পরে সমস্যা না হয় খুঁজতে। যেহেতু ফ্রিজে অনেক কিছু রাখলে একসাথে কিন্তু বোঝা যায় না কোনটা কি। এজন্য আমরা সবকিছু গুছিয়ে রাখতেছিলাম। তো আমাকে খুব সাহায্য করতেছিল। আর এখানে আমি বক্সে কিছু ছোট, ছোট মাছও রেখে দিয়েছি। আসলে আমি বক্সে মাছ রাখতে খুব পছন্দ করি। কারণ তখন দেখা যায় কি যে বক্সে মাছ রাখলে সেই মাছগুলো কেন জানি খুব ভালো থাকে। আমার যেটা মনে হয়। আর এখানে সবজিও নিয়ে আসছি সবকিছু এখন ফ্রিজে রেখে দিচ্ছিলাম। তখন আসলে বাজার করতে, করতে ৯:৩০ মতো বেজে গিয়েছিল। ৭:৩০ ৮টার দিকে বের হয়েছিলাম বাসা থেকে। কিন্তু বাজার করতে, করতে অনেকটা টাইম লেগে গিয়েছিল। তো যেহেতু কালকে আপুরা আসবে আমি এর জন্য এখন থেকে সবকিছু ঠিকঠাক করে রাখতেছিলাম। তো এই যে সবকিছু গুছগাছ করার পর এখন রাতে খাবার খাবো। রাতে আসলে আমি তেমন কিছু রান্না করি না। এর জন্য একটু ডিম ভেজে নিচ্ছিলাম। আর আগের কিছু তরকারি ছিল। সেটা দিয়ে রাতে খাবো। এখানে আমার হাসব্যান্ড ডিমটা ভেজে নিচ্ছিল। আমি বলতেছি, "তুমি তো অনেক ভালো রান্না করতে পারো। একটু ডিমটা ভাজো।" দেখেন ডিমের কি অবস্থা। তো যাই হোক আমাদের এখন রাতের খাবার খেয়ে নিবো। ভাত খাওয়ার পরেই হচ্ছে যে বাকি যে একটু কাজ ছিল সেগুলো করে নিবো। কাজ করে ল্যাপটপ এখানে রেখে দিয়েছি এটা সরাইয়ে এখন আমরা খেতে বসবো। তো আমাদের খাওয়া শেষ। এখন আমি এই যে মশলাগুলো ব্লেন্ডার করে নেব। এখন আমি আদা আর রসুনগুলো কেটে নিচ্ছি। ও আমার সাথে আছে তাই আসলে দুজন মিলে গল্প করছি আর যতটুকু কাজ করতে পারতেছি করে নিচ্ছি এখনই। কারণ একা তো আর পারবো না। যেহেতু কালকে অফিসে চলে যাবে আর আমারও একা, একা কাজ করতে অনেকটা টাইম লেগে যাবে। এজন্য রাতেই আমি যতটুকু সম্ভব করে নিচ্ছিলাম। আর এটা ছিল দুপুরবেলার ভিডিও। ও অফিসে চলে গেছে। আমি তারপর রুম-টুম গুছগাছ করে রান্না করতে আসলাম। তো আমি একটু আসলে তাড়াতাড়ি সবকিছু করতে চাচ্ছিলাম। কারণ একটা মানুষ যদি আসে, মেহমান আসে তাহলে তো অবশ্যই তাদেরকে একটু সময় দিতে হবে। আর তারা হচ্ছে আমার শ্বশুরবাড়ির মানুষ। তাদেরকে তো অবশ্যই সময় দিতে হবে, নাহলে জিনিসটা খারাপ দেখায়। তো আপু যেহেতু এখন একাই আসতেছে, আমি আসলে তেমন কিছু রান্না করিনি। সুরমা মাছ রান্না করেছিলাম আর সবজি রান্না করলাম। যেহেতু আমার ২ টা ননদই আসবে, ২ জন আসলেই আসলে সবকিছু করব। আর আমার এই ননদ আসছে বৃহস্পতিবার। আর আমার যে খালা শাশুড়ির যে মেয়ে ও আসবে যে শুক্রবার। তো এর জন্য আমি এখন যতটুকু পারছি রান্না করতেছি। আর ও হচ্ছে আমার হাজব্যান্ড আমার ননদকে নিয়ে আসবে।
ওর অফিস শেষ হওয়ার পরেই হচ্ছে দুজনে একসাথে চলে আসবে, তার ভিতরে আমি সব কাজ শেষ করে নেব। তো আজকে এই অবধি আমার ভিডিওটা ছিল, কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।